প্রাচীন মিশরীয়দের চিত্রকলা ও হাইরোগ্রাফিক্সে প্রায়ই এমন চিত্র দেখা যায় যা দেখে মনে হয় আধুনিক হেলিকপ্টার, সাবমেরিন বা অন্যান্য মহাকাশযানের ছবি। আবিডস মন্দিরেও ও সিরিয়নের ছাদের উপর খোদাই করা কিছু লিপি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। এছাড়াও কিছু চিত্র রয়েছে যেখানে লম্বাটে মাথা বা বড় চোখযুক্ত অদ্ভুত আকৃতির সত্তা দেখা যায়। এগুলো কি শুধুই কল্পনা, নাকি প্রাচীন মিশরীয়রা আসলেও ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ স্থাপন করেছিল এবং তাদের প্রযুক্তি দেখে এসব ছবি এঁকেছিল? তাদের ধর্মীয় গ্রন্থগুলোতেও কি এলিয়ানদের আগমন বা তাদের শক্তির উল্লেখ আছে? মিশরীয় দেবদেবী যেমন অসিরিস, আইসিস বা হোরাসের বর্ণনা, তাদের অলৌকিক ক্ষমতা এবং তারা কিভাবে মিশরীয়দের জ্ঞান ও বিজ্ঞানে শিখিয়েছিলেন, তার গল্পগুলো কি আসলেও ভিন গ্রহের প্রাণীদেরই বর্ণনা? এলিয়ানরা হয়তো নিজেদের দেবদেবীর ছদ্মবেশে স্থাপন করেছিল, মানব জাতিকে জ্ঞান দিয়ে সভ্যতার পথে পরিচালিত করেছিল। এই যোগাযোগগুলো হয়তো প্রাকৃতিকভাবে পিরামিড এবং ফিক্সের মতো স্থাপত্য এনকোড করা হয়েছে। প্রাচীন মিশরের গৌরবময় ইতিহাস শেষ হওয়ার পর মিশর বহুবার বিদেশি শক্তির অধীনস্থ হয়েছে। রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, আরব খিলাফত, ওসমানীয় সাম্রাজ্য এবং ব্রিটিশ উপনিবেশ সবাই মিশরের উপর তাদের প্রভাব বিস্তার করেছে। তবে এই সবকিছুর মধ্যেও মিশর তার নিজস্ব সংস্কৃতি এবং পরিচয় ধরে রেখেছে। 1953 সালে মিশরের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। আধুনিক মিশর আজ এক প্রাণবন্ত দেশ, যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক জীবনের এক অনন্য মিশ্রণ দেখা যায়। কায়রো, আলেকজান্দ্রিয়া এবং অন্যান্য শহরগুলো শুধু বিকাশ লাভ করেছে। দেশের অর্থনীতি পর্যটন, সুয়েজ খাল এবং কৃষির উপর নির্ভরশীল। প্রত্নতান্ত্রিক গবেষণা এবং পিরামিড, মন্দির ও অন্যান্য প্রাচীন স্থানগুলোও সংরক্ষণ আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক মিশর তার অতীতকে সম্মান করে, কিন্তু ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে।